সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। আলোচনা পেশ করবেন আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره، والله لا يهدي القوم الفاسقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জবান খুলে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বক্সের আওয়াজ বাড়ি না দেয় যেন। মোহাব্বতে জবান খুলে দরুদ ও সালামের হাদিয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম মুবারকে পৌঁছে দিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على كالزهر في ترف والبدر في شرف والبحر في كرم والدهر في همم. اللهم صل على मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना. अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही. पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम স্মরণে আজকের আজিম ও শান বার্ষিক মাহফিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সন্তুষ্টি অর্জন করার জন্যে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আমাদেরকে এখানে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন,
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সেই বিকেল 3টে থেকে রাত তার গভীরতার দিকে ধাবিত হচ্ছে। এই দীর্ঘ সময় আপনারা বসে আছেন, আবার বসেও থাকবেন সারা রাত ইনশাআল্লাহ। একের পর এক আলেমদের জবান থেকে, শিল্পীদের সুললিত কণ্ঠে বক্তব্য শুনেছেন, হামদ ও নাত শুনেছেন। আপনাদের এখানে বসে থাকা প্রতিটি মুহূর্তে ইবাদতে কেটেছে। এখানে হয়েছে আল্লাহর জিকির, তার হাবিবের জিকির। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, তার হাবিবের জিকিরকে আল্লাহ সেই মর্যাদা দিয়েছেন। এরকম নয়, পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহর সৃষ্টি যেখানে শেষ, সে আরশে আজিমে আল্লাহ তার নামের সাথে তার হাবিবের নাম লিখে রেখেছেন। সহজ কথা। আমরা যদি সিরাতুন নবী ব্যানারে বা মিলাদুন নবী ব্যানারে মাহফিল না করি, তাতে কি হয়েছে? আকাশ ও জমিনে আল্লাহ তাআলা সৃষ্টিগুলো তার হাবিবের গুণ কীর্তন করছে। আল্লাহ তাআলা তার হাবিবের সুনামকে, জিকিরকে সমুন্নত করেছেন, বুলন্দ করেছেন। এত উপরে, যার উপরে আর কিছু। ইমামে হাকিম রওয়ায়াত করেছেন, হযরত আদম যখন জান্নাতে সাজদা থেকে মাথা তুললেন, ইন্না আদামা রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম সাজদা থেকে মাথা তুলে আরশে আজিমের দিকে তাকায়, দেখেন ওখানে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের সাথ করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাথ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে যেন আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ সহিহ সনদে এ হাদিস বর্ণনা করেছেন। ভিন্ন শব্দে কয়েকটা হাদিস কিতাবুশ শিফাতেও হাফিজুল হাদিস মুজতাহিদ কাজী আয়াজ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করলে আল্লাহ রসুলও খুশি হন, আল্লাহও খুশি হন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর বানিয়ে দিলেন তাকে। সেখানে দাঁড়িয়ে তিনি রাসূলুল্লাহর পক্ষে আশআর, কবিতা বলতেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ আমার প্রশংসায় কাফের মুশরিকদের জবাবে হাসান বিন সাবিত যখন কবিতা বলে, আশআর রচনা করে, কবিতা আবৃত্তি করে, নাত পড়ে, আল্লাহ তুমি হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করো। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, তো এখানে আপনারা যারা হক আহলে সুন্নাত, তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করে,
প্রতিটা কাজই কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। ওখানে যারা বেদাত খুঁজে, এটা তার নিজের সমস্যা। মারাদু আলান নেফাক, তার রোগ আছে। কি আছে? এই রোগের নাম কি? নেফাক। এই রোগের ওষুধ আমরা কোত্থেকে দিব? আমাদের কাছে এই রোগের ওষুধ নাই, আল্লাহ যদি হেদায়েত করেন। যারা এই কথাগুলো বলে তারা কোনো হক মাসলাকেরই মুহাক্কিক কোনো আলেম না। সমস্যা হচ্ছে পড়াশোনার অভাব, দার্সি কিতাবগুলো ঠিক মতো পড়ে না, অন্য কিতাবগুলো যে পড়বে সে সময়ই তো নাই। তো বিভিন্ন ধরনের ফতুয়া দিয়ে উম্মাহের মধ্যে বিভেদ সৃষ্টি করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ওনার সম্মান, এটার সম্পর্ক তাকওয়ার সাথে, অন্তরের সাথে। কিসের সাথে? আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ। আর আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান যে করে, সুবহানাল্লাহ, এটা তো মুমিনদের অন্তরে নিহিত তাকওয়ার বহিঃপ্রকাশ। এটা কি? তাকওয়ার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। শুধু কি তাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরে তত বেশি জায়গা নেয়, যার হৃদয় যত পবিত্র। যার অন্তরে রাসূলুল্লাহর আজমত আর মহব্বত নাই, সে তো মুমিনের কাতারই আসতে পারবে না। আল্লাহর হাবিবের সম্মান, মর্যাদার কথা সাইয়্যিদুল কাওনাইন রাসূল রাব্বিল আলামিন, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদার কথা, মহত্বের কথা, বরত্বের কথা, আজমতের কথা। রাসূলুল্লাহ শানে কথা শুনলে যাদের ভালো লাগে না, মনে করতে হবে তাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা ঠিক থাকতে পারে, ওটা তো শুধুমাত্র লেবাস ছাড়া আর কিছুই না। ওই রকম মানুষের জুব্বাটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জুব্বার মতো, ওই রকম মানুষের দাড়িটা আবুল আহাবের দাড়ির মতো। কারণ রাসূলুল্লাহর আজমত ও মহাব্বত যে অনুধাবন করতে পারে না, এটা তার নিজের সমস্যা। আর সেটা হচ্ছে, সমস্যাটার নাম হচ্ছে মারাদুন নেফাক, মুনাফিকের রোগ আছে। আল্লামা খতিব কাস্তালানি ইরশাদুস সারিতে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, বুখারী শরীফের 25 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, রাসূলুল্লাহর মহব্বতের কথা, আজমতের কথা যার ভালো লাগে না, সে হচ্ছে কাল মারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। কিসের মতো? জন্ডিস আক্রান্ত রোগী মানুষ, ওর কাছে কি ভালো ভালো পোলাও গোশত কোরমা ভালো লাগবে? তো সমস্যা কি পোলাও গোশত কোরমা না তার সমস্যা? মাহাব্বতে রাসূল, আজমতে রাসূল, রাফআতে রাসূলের কথা শুনলে কোন ব্যক্তির মধ্যে যদি আবেগ জাগ্রত না হয়, ভাবাবেগে পরিবর্তন না আসে, বুঝতে হবে সে হচ্ছে কামারিদিস সাফরাউই, জন্ডিস রোগীর মতো। সে হচ্ছে একটা রোগী, তবে তার রোগটা জন্ডিস না, ওই রোগের নাম হচ্ছে নেফাক, মুনাফিক। কি? মুনাফিকদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু ভাগ্য বিপন্ন মানুষ আছে যারা বলে
আমরা মহান আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন আমি বলছি তারা মুমিন নয়। সমস্যা আছে ইমানে। কি আছে? মাহাব্বাতু রাসূলিল্লাহ আমরুম মিন উমুরিল ঈমান আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহি আল্লাযী লা ইয়াতিম্মুল ঈমানু ইল্লা বিহা। রাসূলুল্লাহর মাহাব্বত, ওনার আজমত হৃদয়ে লালন করা, এটা ঈমানের অংশ। এটা ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। পারে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিন। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, ঘনিষ্ঠজন যারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা, যে ব্যবসার মন্দাকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের সে আবাস গৃহসমূহ যেগুলোকে তোমরা প্রচণ্ড পছন্দ করো, ভালোবাসো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, যদি এই সব জিনিসগুলো, এসব কিছু আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, ফাতারাব্বাসু ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে উপস্থিত হবার অপেক্ষা করো। তার মানে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয়, শাস্তি, ধ্বংস, জিল্লাত তোমাদেরকে গ্রাস করবে যদি এসব কিছুর চেয়ে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহ তোমাদের কাছে অধিক প্রিয় না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরুল কুরতুবীতে ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করতে যে খুব সুন্দর কথা লিখেছেন। কুরতুবী লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পরে মদিনা মুনাওয়ারায় হিজরতের নির্দেশ করেছেন। ঠিক না ভাই? আমরা তো জানি, ঠিক না? কুরতুবী লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة. سبحان الله. আরে ভাই, টের পাও নাই আল্লাহ কি বলছেন? সহজ কথা না।
কুরতুবী লেখেন এই আয়াতের তাফসীর করতে যে আল্লাহ যখন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হুকুম করলেন হিজরত করো, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় মুমিনদেরকে নির্দেশ করলেন চলে যাওয়ার। দেখা গেল একই ঘরে পিতা মুসলমান, সন্তান কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, আপন ভাই একই ঘরে থাকে, একজন কাফের আর একজন মুশরিক। হিজরত করার মানে হচ্ছে ছেলে বাপকে ছেড়ে দিবে, স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে, ভাই ভাইকে ছেড়ে দিবে। আল্লাহর নির্দেশ মেনে হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। এখন পিতা তার সন্তান, সন্তান তার পিতা, ভাই তার ভাইকে, স্বামী তার স্ত্রীকে বলতে লাগলো যে এখন তো হিজরত করতে হবে, আর তো সম্পর্ক রাখা যাবে না, মক্কা মুকাররমা থেকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারাতে। فمنهم من تسارع لذلك ومنهم من أبى أن يهاجر। প্রথম চান্সে জলিলুল কদর সাহাবী যারা কামিল ইমানদার, সব ভাই বোন আত্মীয় স্বজন পিতা সব ছেড়ে হিজরত করে বাড়ি ঘর সম্পদ সব ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আর কিছু মানুষ দেরি করতে লাগলো। নিজে ব্যক্তি হিসেবে মুমিন ছিলেন, বাপ কাফের, বাপকে ছাড়বেন কেমনে চিন্তা করতেছেন। স্বামী চিন্তা করতেছেন আমার স্ত্রী তো মুশরিকা কাফের, কেমনে বাদ দেই, হিজরত করলে তো বাদ দিতে হবে। ভাই চিন্তা করতেছে ভাইকে কেমনে বাদ দেই। যাদের দামি দামি বাড়িঘর ছিল তারা চিন্তা করতেছে বাড়িঘরগুলো ফেলে যাব কই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে ইমানদারগণ যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের পিতাদেরকে সন্তানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, আপন মনে করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। তাহলে বোঝা যাচ্ছে বাবা হোক, গোষ্ঠী হোক, সন্তান হোক, স্ত্রী হোক, যদি ঈমানকে গ্রহণ না করে কুফরকে গ্রহণ করে কোনো মুমিন তার সাথে সম্পর্ক রাখতে পারে না। পারে? আমরা কি কোরআনের এই আয়াতের উপর আমল করতে পারছি? আমরা যাদেরকে নেতা মানি তাদের অনেকেই তো মুসলমান না। ঈমানের সমস্যা, আকীদার সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে পূর্ণাঙ্গ দ্বীন তারা বিশ্বাস করে না। সেজন্য তারা চায় ধর্ম আর রাষ্ট্র আলাদা থাকবে। ঠিক না? এর মানে হচ্ছে আল্লাহ রসুলের শরীয়ত যে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন তা যে পরিপূর্ণ, এই বিশ্বাস যার আছে সে ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করতে পারে। আপনাদের দেশের অধিকাংশ নেতাই আপনাদেরকে পথভ্রষ্ট করছে। তাদের জন্য জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, জীবন দিচ্ছেন। আপনার মূল্যবান জীবন আর সম্পদ মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র মতবাদ কিংবা পৃথিবীর কোনো মানুষের জন্য উৎসর্গ হতে পারে না। জীবন যদি দিতেই হয় আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। জীবন যদি উৎসর্গ করতে হয় রাসূলুল্লাহর জন্য উৎসর্গ করে দিব। এটাই মুমিনের কাজ। এই আয়াত নাজিলের পর বাকিরাও হিজরত করছে, তারপরও কিছু রয়ে গেছে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন চূড়ান্ত আয়াত ঘোষণা করে নাজিল করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم
وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ চূড়ান্ত ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের ব্যবসা, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের বাড়িঘর, এ সব কিছুর চেয়ে যদি আল্লাহ তার রাসূল অধিক প্রিয় না হয়, আল্লাহ পরে ঘোষণা করছেন, তাহলে তোমরা মুমিন না ফাসেক। ফাসিকুন এখানে গুনাহগার অর্থে না, ফাসিকুন মানে খারিজুন মিনাল হক, সত্য থেকে বিচ্যুত। আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই। কথা বুঝতেছেন ভাই? তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্যে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ঠিক কিনা বলেন? এছাড়া মুমিন হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার জীবনের চেয়েও বেশি আল্লাহকে ও তার হাবিবকে ভালো না বাসতে পারবে, মুমিন দাবি করার কোনো অধিকার তার নাই। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কটা খাসলত? জোরে বলতে হবে, আঙ্গুল দিয়ে গুনতে হবে যেন মুখস্থ করতে পারেন। কয়টা খাসলত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। তার প্রথমটা হচ্ছে ব্যক্তির খাসলত চরিত্র এমন হবে, তার কাছে আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি নিজের কথা বললেন, সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবে। এটা প্রথম খাসলত। এটা দ্বিতীয় খাসলত হচ্ছে, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ব্যক্তির দ্বিতীয় খাসলত, সে কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ, আল ওয়ারা ওয়ালা ওয়াল বারা। সম্পর্ক কার জন্যে? সম্পর্ক ছিন্ন করবে কার জন্যে? এটাই তো মুমিনের চরিত্র। কাউকে ভালোবাসবেন কার জন্যে? বাংলাদেশে একদল নাস্তিক, তথাকথিত প্রগতিশীল, এরা আলেম ওলামাদেরকে পছন্দ করে না, আন্ডার এস্টিমেট করতে চায়। অথচ তাদের যে বিদ্যা বুদ্ধি আছে, বিত্ত বৈভব আছে, সহায় সম্পদ আছে, বাংলাদেশে হাজারো এরকম আলেম আছে যাদের জুতা বহনের ক্ষমতাও তারা রাখে না। কিন্তু দেখবেন আলেম ওলামার নাম শুনলে অ্যালার্জি হয়। দুশ্মনীটা কি আলেমদের সাথে না ইসলামের সাথে? ইসলামের সাথে দুশ্মনীটা কি ইসলামের সাথেই না আল্লাহ তার রসুলের সাথে? সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্যে, কারো সাথে দুশ্মনী রাখতে হবে আল্লাহর জন্যে। ঠিক কিনা বলেন? এটা আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে। সম্পর্ক হবে তাদের সাথে যাদের ঈমান আছে, সম্পর্ক তাদের সাথে হবে না যাদের ঈমান নাই। সেজন্য আমি দৃঢ় কণ্ঠে বলে থাকি, বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথেও হতে পারে না, আমেরিকার সাথেও হতে পারে না। পারে? কিন্তু বাংলাদেশে নেতাদের মধ্যে দুই দল দালাল আছে, একদল ভারতপন্থী
আরেক দল মার্কিনপন্থী। যুবকরা, এবার সত্যের কুঠারকে হাতে তুলে নাও, মিথ্যার প্রাচীরে আঘাত করে বলে দাও, বাংলাদেশে কোনো পন্থা চলবে না, একমাত্র ইসলামের পন্থা চলবে বাংলার মাটিতে। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে বিপ্লব হয় নাই, এটা অভ্যুত্থান হয়েছে। বড় আফসোস, অভ্যুত্থান আর বিপ্লবের পার্থক্য আমরা অনেকে বুঝি না। কোন একটি সিস্টেমকে ঠিক রেখে সরকার পরিবর্তন করাটা অভ্যুত্থান, কিন্তু পুরনো সিস্টেমকে চুরমার করে নতুন ব্যবস্থার উপর রাষ্ট্র গঠন করা হচ্ছে বিপ্লব। আমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে, সেট আপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? সিস্টেম। এখন কি চুরি হয়? দুর্নীতি, লুটপাট কমে গেছে না বেড়েই গেছে? যে যেভাবে পারছে লুটে পুটে খাচ্ছে, যেন বাংলাদেশ একটা বেওয়ারিশ রাষ্ট্র। আর কতকাল রক্ত দিবেন? আপনাদের রক্তের উপর পা রেখে বিভিন্ন মতাদর্শীরা রাষ্ট্র ক্ষমতায় যায়। সুদীর্ঘ অর্ধশত বছর পার হয়ে গেল, দেশ স্বাধীন হয়েছে। এদেশের মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা, ইসলামের পক্ষে একটা বিল সংসদে পাশ করাতে পারে না। তার কারণ পন্থা দুইটা, একদল ভারতপন্থী, আরেক দল। কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলমানের বন্ধু হতে পারে না। পারে? মুসলমানের বন্ধু হবে মুসলমান, মুসলিম রাষ্ট্রের বন্ধু হবে আরেক মুসলিম রাষ্ট্র। অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি হতে পারে, বাণিজ্যিক চুক্তি, ব্যবসায়িক চুক্তি, বিভিন্ন চুক্তি হতে পারে, কিন্তু কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের ভাতৃপ্রতিম রাষ্ট্র হতে পারে না। এ কথা কার? ইমানদারদের বন্ধু হবে ইমানদারগণ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউ'তুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন, মালিক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমাদের নেতৃত্ব দিবে যে অভিভাবকরা উম্মতে মুহাম্মাদীর ওই সব লোক যারা ইমানদার, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে দিয়েছেন, যারা মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে স্বীকার করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত যারা তাদেরকে নেতা হিসেবে মানে, আল্লাহ বলেন তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলে যারা, অবশ্যই তারা বিজয় লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটি মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। বাস্তবতার নিরিখে লক্ষ্য করে দেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ ১৫০০ বছর আগে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম রেখে যাবার পর
আজ পর্যন্ত পৃথিবীতে কোনো ভূখণ্ডের কোনো অমুসলিম সম্প্রদায় মুসলমানের বন্ধু হয় নাই। আজকেও কি হয়েছে? আজকে 23 মাস অতিক্রম হয়ে গেছে। এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী রাষ্ট্র নামটা কি? এটাকে রাষ্ট্র বলে মানা যায় না। এটা হচ্ছে মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, আনলিগাল স্টেট। এটা কোনো বৈধ রাষ্ট্র না, অবৈধ রাষ্ট্র এবং সন্ত্রাসী রাষ্ট্র। 23 মাসে ফিলিস্তিন ভূখণ্ডে প্রায় 65,000 মুসলমানকে হত্যা করছে। জাতিসংঘ কই? কথা বলেন। জাতিসংঘে 57টি মুসলিম রাষ্ট্রই জাতিসংঘের সদস্য পদ পাইছে। কথা বলেন। কিন্তু 57টি মুসলিম রাষ্ট্র জাতিসংঘের সদস্য পদ পাওয়ার পরও তারা অমুসলিমদের নিয়ে যে সংঘ জাতিসংঘ, সেখান থেকে ফিলিস্তিনের মুসলমানের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছে? কারণ অমুসলিমরা কখনো মুসলমানের বন্ধু হয় না। আর জাতিসংঘকে আমি বলে থাকি, এটা হচ্ছে আমেরিকার একটা জুয়া খেলার ঘর। এটা খ্রিস্টানদের ক্লাব, খ্রিস্টানদের। এখানে ওরাই লুটপাট করে, ওরাই সন্ত্রাসী কাজ করে, ওরাই দেশে দেশে যুদ্ধ লাগায়, বুঝলেন? ওরাই সাপ পাঠায় ছবল দিতে, আবার ওরাই ওজা পাঠায় বিষ্টা বাইতে। ছবল দিতে ওরাই সাপ পাঠায়, আবার বিষ্টা বাইতে ওজা ওরাই পাঠায়। মনে রাখবেন মুসলমান, কিয়ামত তক জাতিসংঘ ফিলিস্তিন সমস্যার সমাধান করতে পারবে না। যদি এই পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রের সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করে এক একটি মুসলিম রাষ্ট্র থেকে 1 লক্ষ করে মুসলিম ফোর্স যদি নির্বাচিত করে, 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সেনাবাহিনী 50 লক্ষের অধিক হয়, এর সামনে দাঁড়াবার মতো পরাশক্তি পৃথিবীতে নাই। ফিলিস্তিন স্বাধীন করতে কয়দিন লাগবে? 24 ঘন্টা লাগবে। তো কাফের মুশরিক কখনো বন্ধু হতে পারে না। বলছিলাম 3টা খাসলত এক হলে, 3টা খাসলত যার মধ্যে সন্নিবেশিত হবে, ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে। তা প্রথমটা হচ্ছে আল্লাহ তার রসুলের ভালোবাসা হবে সবকিছুর চেয়ে বেশি। 2 নাম্বার হচ্ছে ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে কার জন্যে? 3 নাম্বার কঠিন কথা, প্রথম 2টা দাবি প্রমাণ হলো 3য় কথায়, সেটা পরীক্ষা। সেটা হচ্ছে ওমাই ইয়াকরাহু আই ইয়াউদা ফিল কুফরি বা'দা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন নার। ব্যক্তির 3য় বৈশিষ্ট্য হবে ঈমান আনার পরে, মুমিন হবার পরে আবার তার কাফের হয়ে যাওয়াটাকে সেরকম অপছন্দ করবে জীবন্ত তারে আগুনে দগ্ধ করাকে যেরকম অপছন্দ করে। তার মানে ব্যক্তির 3য় খাসলাত, ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হৃদয়ে যখন সব কিছুর চেয়ে বেশি হয়ে যাবে, আর সে যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যে। আর 3য় বৈশিষ্ট্য, ব্যক্তির কাছে ঈমানের উপর টিকে থাকাটা, সে জীবন দিয়ে হলেও ঈমানের উপর টিকে থাকাকে ধরে রাখবে। তার মানে সে মুমিন অবস্থা থেকে কাফের হওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে জ্বালায়া হত্যা করাকে যেরকম অপছন্দ করবে। তার মানে সে তার জীবন দিবে, ঈমান বিক্রি করবে না। জীবন দিবে, ঈমান বিক্রি করবে না। এর প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ দিতে পারছেন কিনা? ঈমানের উপর টিকে থাকতে জীবন দিতেন তারা। হাদিসে যে 3টা কথা আসছে, এই 3টা বৈশিষ্ট্য আল্লাহর হাবিবের সকল সাহাবীর মধ্যে সমান ছিল, পরিপূর্ণ মাত্রায় ছিল, কারোটা বেশি কারোটা কম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, উসুদুল গাবা
কিতাবের মধ্যে এসেছে আরবে অনেক ধনী মানুষ ছিলেন তিনি, অনেক ধনী মানুষ মুসাব বিন উমাইর। কোন কোন রিজাল প্রণেতা লিখেছেন প্রতিদিন তিনি যখন খাবার খেতে বসতেন 70 জন মেহমানকে দস্তরখানে বসাতেন। কতজন? প্রতিদিন পানাহারের সময় তিনি মুসাফির ধরতেন, গরিব লোকদের আনতেন, 70 জনকে দস্তরখানে বসাতেন, তিনি সহ 71 জন হতো। রিজাল প্রণেতাগণ লেখেন 70 জন নিয়ে পানাহার করতেন, প্রতিটি মানুষকে খাবার পরিবেশন করতেন সোনার উপর বাটিতে। পানাহার যখন শেষ হয়ে যেত মুসআব বিন উমাইর বাটি ঘটি ফেরত নিতেন না, সোনার উপর বাটিগুলো সব মেহমানকে হাদিয়া করে দিতেন। এইরকম একজন মানুষ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আহা, মুসলমান হওয়ার পর প্রথম যুদ্ধে গেলেন বদরে। কোথায়? ঘুমটুম নাই তো? সজাগ আছেন? তিনি বদর যুদ্ধে গেলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইরেরই আপন ভাই আমের বিন উমাইর বন্দী হলো। সাহাবা একরাম তার হাত পা বেঁধে ফেলছেন। সে পরিচয় দিল, আমি তোমাদের সম্মানিত সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। এটা শুনে সাহাবা একরাম খাতির করছেন, তার হাতের বাঁধনগুলো ঢিলা করে দিয়েছে। সকালবেলা যখন মুসআব বিন উমাইরকে বলা হলো তোমার ভাই বদর যুদ্ধে বন্দী হয়েছেন, তোমার পরিচয় পেয়ে আমরা তার হাতের বাঁধন ঢিলা করে দিছি। মুসআব বিন উমাইর বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে অস্ত্র ধরতে পারে ওই রকম কুলাঙ্গার আমি মুসআব বিন উমাইরের ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। তার মা খুব ধনী, নিজেরও মা বলতেছে না, তার মা খুব ধনী, প্রচুর পরিমাণ উচ্চ মূল্যে মুক্তিপণ আদায় করে তারে ছাড়ো। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে গেলেন। উহুদে তিনি শাহাদাত বরণ করেছেন। উহুদ যুদ্ধে আল্লাহ রসুলের একটি নির্দেশ অমান্য করার কারণে যে বিপর্যয় এসেছিল, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে গেলেন, শহীদ হতে লাগলেন। এক সময় কাফেরেরা আল্লাহর হাবিবের সামনে চলে এলো। সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হতে লাগলেন। দুইজন সাহাবী সামনের থেকে সরলেন না। একজন আবু উবাইদা ইবনুল জাররাহ, আরেকজন মুসআব বিন উমাইর। এক সময় মুসআব বিন উমাইর কাফেরদের তীরের আঘাতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিবের সামনে মুসআব বিন উমাইরের রক্তমাখা দেহটা রাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এ লোকটা ইসলাম গ্রহণের আগে কত বিলাসী, কত ধনী মানুষ ছিল তা কি জানো? ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমি দেখেছি মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে এত মূল্যবান দুটি চাদর পরিধান করতেন যার মূল্য নির্ধারণ করা সম্ভব ছিল না। আর মুসআব বিন উমাইর যে জুতাটা পরিধান করতেন সেই জুতার ফিতাটা খাঁটি সোনার তৈরি ছিল। লোকটি আল্লাহ তার রসুলের ভালোবাসায় সম্পদ ছাড়লেন, মা ছাড়লেন, ভাই ছাড়লেন, গোত্র ছাড়লেন, বংশ ছাড়লেন, ঘর বাড়ি ছাড়লেন, বিত্ত বৈভব ছাড়লেন, শেষ মুহূর্তে রাসূলুল্লাহর কদমে জীবনটা উৎসর্গ করে দিলেন।
সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ছিল, শুহাদায়ে উহুদ তাদের কারো গোসল লাগে নাই, নিজ নিজ কাপড়ে দাফন করার হুকুম দেওয়া হলো। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান কোরবান করলো যে মুসআব বিন উমাইর, তার কাপড়টা এত ছোট, মাথাটা ঢাকলে পা খোলা থাকে, পা ঢাকলে মাথা খোলা থাকে। রাসূলুল্লাহ বললেন, তার মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর ইদখির ঘাস দিয়া তার পাটা ঢেকে দাও। মুসআব বিন উমারের এই কারণে, এই বৈশিষ্ট্যের কারণে আল্লাহ খুশি হয়ে কোরআনে আয়াত নাজিল করে দিলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তার ভাইকে কটাক্ষ করলেন, আমের বিন উমাইরকে, যে দুনিয়াকে প্রাধান্য দিল, মন যা চাইল তা করলো, আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করলো। আল্লাহ বলে দিলেন তার গন্তব্য জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি অর্থাৎ মুসআব বিন উমাইর, যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইল তা থেকে সে নিজকে নিবৃত রাখলো, আল্লাহ ঘোষণা করলেন তার আবাসস্থল হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, সকল কিছুর চেয়ে বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কোনো ছাড়। আবু উবাইদা ইবনুল জাররাহ উহুদ যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন। একটি নয়, দুইটি নয়, আল্লাহর হাবিবের নূরের জিসিমে কাফেররা যখন তীর ধনুক আঘাত করতে লাগলো, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামনে আছি, আপনি ডানে বামে তাকাবেন না, আপনার দিকে ছোড়া প্রত্যেকটা তীর যেন আবু উবাইদার গায়ে লাগে, আপনার গায়ে না লাগে। কাফেরদের আঘাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। আল্লাহর হাবিবের শিরস্ত্রাণ মোবারকে আঘাত করা হয়েছিল, লোহার কড়া সের মোবারকে ঢুকে গিয়েছিল। আবু উবাইদা ইবনুল জাররাহকে রাসূলুল্লাহ বললেন, তুমি লোহার কড়াটা বের করো। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, চিন্তা করলেন, আমি যদি হাত দিয়ে বের করি রাসূলুল্লাহ কষ্ট পাবেন। শক্ত করে দাঁত দিয়া কামড় দিয়া লোহার কড়াটা ধরে টান দিলেন। রাসূলুল্লাহ নূরময় সের মোবারক থেকে লোহার কড়া বেরিয়ে গেল, সঙ্গে তার দুইটা দাঁতও শহীদ হয়ে গেল। জীবন থেকে বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন, সেজন্য তাদের ঈমান ছিল হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। তারা ঈমানের মধুর স্বাদ পেয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হলে কামেল মুমিন হওয়া যাবে না। যাবে? প্রশ্ন হচ্ছে কেন? বিষয়টা কি জবরদস্তি হয়ে যায় না? কথা বলেন। আল্লাহকেও তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কেন? বিষয়টা তো অনৈচ্ছিক। এটা জবাব মুহাদ্দিসগণ দিয়েছেন, আসবাবুল মাহাব্বাতি আরবাআ, ভালোবাসার কারণ হয় চারটা। কয়টা? তার প্রথমটি হচ্ছে জামাল, বাহ্যিক সৌন্দর্য। আল্লাহু আকবার। পূর্বের কোন পয়গম্বরের চেহারা দেখে কেউ মুসলমান হয় নাই। ১৫০০ বছর আগে হুনাইন যুদ্ধে উসমান বিন সাইবা ইবনে উসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক দেখে মুসলমান হয়ে গেছে। ইবনুল কাইয়্যিম জাওজি জাদুল মাআদে উল্লেখ করেছেন, সাইবা ইবনে উসমান নিজেই বলেছেন, হুনাইন যুদ্ধে যখন মুসলমানরা চতুর্দিক ছড়ায় গেল, আমি অপেক্ষায় ছিলাম
আল্লাহর হাবিবকে কিভাবে শহীদ করা যায়। অস্ত্র নিয়ে কাছে চলে আসলাম। যখনই আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের দিকে তাকালাম, আমার হাত থেকে কাঁপতে কাঁপতে অস্ত্রটা পড়ে গেল। আমি দৌড়ায় যে রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। এত সৌন্দর্য আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। তা ভাষায় প্রকাশ করা যাবে? কথা বলে না। আব্দুর রাজ্জাক বিশুদ্ধ সনদে কিছু হাদিস রওয়ায়াত করেছেন যা জুজউল মাফকুদে এসেছে। কিছু মৌলবী সাহেব বলতে পারে জুজুল মাফকুদের সনদ কি? সনদ আছে, যেটা দুবাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদ-দাক্তুর মোহাম্মদ ঈসা ইবনু আব্দুল্লাহ মানে তিনি জুজুল মাফকুদের একেবারে নুসখা, কলমি নুসখা সংরক্ষণ করেছেন, যেটা আব্দুর রাজ্জাকেরই সংকলন। বরং হাদিসগুলো বিভিন্ন সূত্রে বিভিন্ন তুরুকে রওয়ায়াত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অতএব এখানে কিলোকাল করার বা ইশকাল করার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো শব্দ নাই। আল্লাহর হাবিবের সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ সাহাবায়ে কেরাম পেতেন না। সেজন্য নূর নবীজির জামাল বা সৌন্দর্যের বর্ণনা কিভাবে দিতেন তারা শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মা রাআইতু আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না আশ-শামসা তাজরি বাইনা আইনাইহি। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর কোন মানুষ আমি কোনোদিন দেখি নাই। রাসূলুল্লাহ দিনের বেলা তাকায় থাকলে মনে হতো না দুই চোখের মাঝখান দিয়া সূর্য যাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ পায় নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই সবগুলো হাদিসের তাখরিজ এবং হুকমুল হাদিস আমার কাছে আছে। জনগণ তো বুঝবে না, জনগণের কাছে তো এগুলো বলে লাভ নাই। উলামায়ে কেরাম যারা এই হাদিসের সনদগুলো চান এবং হুকমুল হাদিস কি তা চান, আমার কাছে সব লিখিত আছে, আলহামদুলিল্লাহ দেওয়া যাবে আপনাদেরকে। কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর সৌন্দর্য বর্ণনা করতে যে তিনি হাদিস রওয়ায়াত করেছেন। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না, কারণ ওনার সারা শরীরটাই নূরের ছিল। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলা যখন সূর্যের নিচে দাঁড়াতেন, রাসূলুল্লাহর জিসিমের নূর বা জ্যোতি সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। রাতের বেলা তিনি যখন কোনো প্রদীপের সামনে দাঁড়াতেন, রাসূলুল্লাহর জিসিমের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। হাদিসটি শুধু আব্দুর রাজ্জাক বর্ণনা করেছেন তাই নয়, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ ভিন্ন সনদে খাসাইসুল কুবরার মধ্যেও হাদিসটি নকল করেছেন। এই ব্যাপারে মাশহুর হাদিস তিরমিজি, শামাইল তিরমিজি থেকে আপনারা শুনছেন না? আমাদের মুবাল্লিগরাও রওয়ায়াত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ রাসূলুল্লাহর সৌন্দর্য বর্ণনার কোনো শব্দ খুঁজে পেতেন না। ইবনে আব্বাস থেকে আরেকটা হাদিস এসছে আপনার শামাইল তিরমিজিতে। ইবনে আব্বাস বলেছেন, ইযা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি আসতেন, যখন বেহেশতি হাসি আসতেন রাসূলুল্লাহর দুই দাঁতের মাঝখান থেকে নূর বেরিয়ে যেত। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে আরবের কবি কাব্যের ভাষায় লিখেন। আম্মা জান আয়েশা বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আমার একটা সূর্য আছে, আল্লাহর আকাশে আরেকটা সূর্য আছে।
ইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজরে ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। আল্লাহর আকাশে সূর্য উদিত হয় ফজর নামাজের পরে, আর আবার সূর্য মুহাম্মদ উদিত হন এশার পরে। আল্লাহু আকবার। খাসায়েস কুবরায় ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আরেকটা হাদিস এনেছেন আম্মা জান আয়েশা থেকে। তিনি বলেছেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে। এটা কি বড় কিছু হইল? কথা বলে না, আঙ্গুলি না কাটছে, সমস্যা কি? আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীগণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপাটটা, কপালের নূরের ঝলক একবার দেখতো, আঙ্গুল নয় আঙ্গুল নয়, আল্লাহর কসম তারা তাদের নিজ নিজ কলিজাগুলো কেটে টুকরা করে দিত। ভালোবাসার কারণ কয়টা? প্রথমটা কি? এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামালের কথা। সুবহানাল্লাহ। আসবাবুল মাহাব্বার দ্বিতীয় সাবাব হচ্ছে কামাল। একটা বাহ্যিক সৌন্দর্য, এটাকে বলে সুরাত, আভ্যন্তরীণ সৌন্দর্যকে বলা হয় সিরাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামাল, সিরাত কি রকম ছিল ভাষায় প্রকাশ করা যাবে? আমাদের ছাত্র মুবাল্লিক আব্দুর রহমান জাবির এই বিষয়ে কথা বলেছে, শুনেছেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কথা, কামালের কথা বলতে যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সন্দেহ নাই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর চরিত্রকে আল্লাহ বলেছেন আযীম। কি বলেছেন? জোরে বলেন। আযীম এমন বড় জিনিস যা চিন্তা করার মতো মস্তিষ্ক নাই, লেখার মতো কলম নাই, ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, যা মাপার মতো কোনো যন্ত্র নাই, এইরকম সুমহান জিনিসকে বলা হয় আযীম। কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ রাব্বুল আলামিন আপন কিতাব কোরআনকে বলেছেন আযীম। আল্লাহ নিজেকে বলেছেন আযীম, আল্লাহ তার আরশকে বলেছেন আযীম, আল্লাহ আপন হাবিবের চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে আল্লাহ কোরআনে বলছেন, মুসলমান আদর্শ মানবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার? কোন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া পৃথিবীর কোন দার্শনিক, কোন নেতা, কোন বক্তা, প্রবক্তা, কোন দার্শনিক, কোন চিন্তাবিদ, কোন রাষ্ট্রনায়কের আদর্শ গ্রহণ করতে পারে না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। কারণ রাসূলুল্লাহর চরিত্র ছিল সর্বোত্তম, ওনার আদর্শ সর্বোত্তম। যে ব্যক্তি আল্লাহকে চায়, আখিরাতকে বিশ্বাস করে, বেশি বেশি আল্লাহর জিকির করে, বলেন সুবহানাল্লাহ, সে আদর্শ খুঁজবে কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে মুমিনদের জন্য সর্বোত্তম আদর্শ। যার চরিত্র যত উন্নত, তার আদর্শ তত মহান। এই পৃথিবীতে কোন নেতা, কোন ব্যক্তি, কারো চরিত্রকে সার্টিফাইড করা হয় নাই। রাসূলুল্লাহর চরিত্রের কথা, সিরাতের কথা, ওনার কামালের কথাকে আল্লাহ সার্টিফাইড করেছেন নিজের ভাষায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আফসোস এই বাংলাদেশি মুসলমানদের জন্য, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে না, পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে।
পোশাক আশাক, শিক্ষা সংস্কৃতি সব পশ্চিমা ধাঁচে, খাওয়া দাওয়া উঠা বসা সব পশ্চিমা ধাঁচে, ঠিক না? তো পশ্চিমাদের আদর্শ কি? আমি আগে বিভিন্ন লেকচারে বলেছি, 3টি স্তম্ভের উপর পশ্চিমা আদর্শ দাঁড়ায় আছে। একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, আরেকটা হচ্ছে গ্রিক দার্শনিকদের বিকৃত দর্শন, হোমার, সক্রেটিস, অ্যারিস্টটল এবং প্লেটো, তাদের যে দর্শন এটা। তৃতীয়টা হচ্ছে সোফিস্ট বা যুক্তিবাদীদের মন মস্তিষ্ক প্রসূত যুক্তি। এই 3টা মিথ্যা স্তম্ভের উপর পশ্চিমা দুনিয়ার সভ্যতা দাঁড়ায় আছে। আর তারাই কিনা বলে আমরাই হচ্ছে মোস্ট সিভিলাইজড, খুব সভ্য, ঠিক না? চোরের মার বড় গলা, এই কথাটা বেশি বলে ইংরেজরা। ইংরেজদের ইতিহাস দেখেন, এই উপমহাদেশে চুরি করতে আসার আগে কি ছিল তাদের? যা কিছু চুরি চামারি লুটপাট করছে উপমহাদেশ থেকে, আর সম্পদগুলো অন্যদেরটা নেয় নাই, মুসলিমদেরটা নিছে। মোগল সাম্রাজ্যের সম্পদগুলোকে চুরি করেছে, ঢাকার নবাবদের সম্পদ চুরি করেছে, সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক মূল্যবান জিনিসগুলো চুরি করেছে। উপমহাদেশে অধিকাংশই মুসলিমদের সম্পদ চুরি করেছে। বর্তমান বাজার মূল্যে ইংরেজরা যা চুরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ঔপনিবেশিক যুগে, তার পরিমাণ হচ্ছে 43 ট্রিলিয়ন ডলার। ব্রিটেনকে একবার না 10 বার বিক্রি করলেও আমাদের থেকে যা চুরি করে নিয়ে গেছে ঋণ শোধ করতে পারবে না। চোরের জাতি বলে আমরাই হচ্ছে সিভিলাইজড নেশন, সভ্য জাতি। এটা সভ্যতা না বড় অসভ্যতা? আমরা এখন সভ্যতা খুঁজি তাদের কাছে, অথচ আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আজকে তথাকথিত সোকল্ড পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলেম ওলামা বা ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে। ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না, কল্যাণ রাষ্ট্র চায়। ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আলেমরা একবার চিন্তা করলেন না, পদ্ধতিটা এমনিই তো গণতান্ত্রিক পদ্ধতি, ইসলাম সমর্থন করে না, ওর মধ্যে আবার পিআর, এটা হচ্ছে জুলুমাতুম বাদুহা ফাওকাবাদ, অন্ধকারের উপর অন্ধকার। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি, কিছু মৌলবী সাহেব ওই যে বাংলাতে বলে চেউয়া মাছের মতো লাফাচ্ছে, উই ওয়ান্ট পিআর সিস্টেম, আমরা পিআর পদ্ধতি চাই। আমরা যেখানে চাচ্ছি সংস্কার, আর সংস্কার হবে কোরআন সুন্নাহ দিয়ে, সেখানে এই বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা বুইফোর সিস্টেম হচ্ছে আবার পিআর পদ্ধতি। এটা কেমনে চাই আমরা? শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতা কে আপনার তারে চিনতে হবে। কোন চোর ডাকাত, শয়তান, লম্পট, সেরেকবাদী, কুফরবাদী, মুনাফেক, দুর্নীতিবাদ, জনগণের সম্পদ লুণ্ঠন করে এই রকম বেনামাজি, সুদখোর, ফাসেক, ফাজের মুসলমানের নেতা হতে পারে না। কিন্তু আপনি যদি পিআর পদ্ধতিতে যান, তা আপনার নেতা যে কে হবে, আপনার কিসমতে যে কোন পোড়া কপাল্লা আছে, এটা আপনি বুঝবেন কেমনে? কথা বলে না, এটা অনেকটা জুয়া খেলার মতো। কে যে ভাগ্যে পড়ে, কথা বলে না, কে যে কিসমতে পড়ে কোনো ঠিক নাই। এটা খুবই জঘন্য একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যাদের কাছ থেকে দিন শিখবা আগে তাদেরকে দেখো তারা ঠিক আছে কিনা। ঠিক একইভাবে যাদের পিছনে হাঁটবা ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। এখন আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে কি আপনি আর চিনতে পারবেন আপনার নেতাকে? দেখা গেল আপনি নেতা বানায় রাখছেন একজন নুরুল ইসলাম, কিন্তু দেখা গেল এই লোকটা পিআর পদ্ধতিতে আপনার নেতা হইল না, নেতা হইল কোনো চ্যাটার্জি কিংবা ব্যানার্জি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রেই ইসলাম থেকে আদর্শ নিতে হবে, ঠিক কিনা বলেন? ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোনো সুযোগ। আমি এই বিষয়ে আরো জরুরি কিছু কথা বলে দিচ্ছি আপনাদের অবগতির জন্য। কথা খেয়াল করতেছেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া। এখন প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তার প্রমাণ তো দিতে হবে। কথা বলেন। বুখারী শরীফের 3টি প্রসিদ্ধ সরাহ, ফাথুল বারি, ইরশাদুস সারি এবং উমদাতুল কারি, 3টি সরার মধ্যে একই কথা এসেছে, ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাজামাতু বিশরিয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা, কেউ যদি রাসূলুল্লাহর ভালোবাসা যদি জীবনের চেয়ে বেশি হয়, মুসলমানদের তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে এবং ওনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে। এখন আসলাম শিক্ষা। এতক্ষণ তো বয়ান শুনছেন, এখন শিক্ষা কি নিব, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি, এটা দাবি করলে হবে না, এটার প্রমাণ দিতে হবে। প্রমাণ হচ্ছে ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাজামাতু বিশরিআতিহি। রাসূলুল্লাহর সুন্নতকে অনুসরণ করতে হবে আর রাসূলুল্লাহর রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামড়ায় ধরতে হবে। শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ, শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই। আরে ভাই, রাসূলুল্লাহর অনুসরণটাই তো ইসলাম। কথা বলেন। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে ইসলাম আছে? ইসলামের কোনো ভার্সন আছে? বাংলাদেশের তথাকথিত সুফিবাদী যারা আর কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তারা বলে থাকে যে আমরা পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না, আমরা রেডিক্যাল ইসলাম বিশ্বাস করি না, আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি। তো তাদের কথায় বোঝা যায় ইসলামের প্যাটার্ন আছে। কথা বলেন। কোনো প্যাটার্ন আছে? ইসলামের কোনো ভার্সন আছে? না ইসলাম একটাই? কথা বলে না। রাসূলুল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো উজ্জ্বল দিন রেখে গেলাম, যে দিনের রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভার্সন আছে? তো সুফিবাদী ইসলাম যারা বলে তাদের ঈমান আছে? পলিটিক্যাল ইসলাম বলে কোনো ইসলাম নাই, ইসলাম একটাই। তবে ইসলামী রাজনীতি ইসলামের অংশ। জিহাদি ইসলাম বলে কোনো ইসলাম নাই, ইসলাম তো একটাই, তবে জিহাদ ইসলামের অংশ। সুফিবাদী ইসলাম বলে কিছু নাই, তবে তরিকত, তাসাউফ, এলমে মারেফত এটা ইসলামের অংশ। ঠিক কিনা? অংশগুলো নিয়ে ইসলামের ভার্সন বের করা, প্যাটার্ন বের করা, এর কোনো সুযোগ, কোনো সুযোগ। কথাগুলো বুঝতেছেন তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণটাই হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহর অনুসরণ বা ইত্তেবাটাই হচ্ছে শরীয়ত। ঠিক কিনা? অতএব জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি, এটার প্রমাণ দিতে হবে না ভাই? তো জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে, শরীয়তের গণ্ডির মধ্যে থাকতে হবে, এর বাইরে যাবার কোনো সুযোগ। এটাকে আমরা পারি? কথা বলেন। আমরা কি জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নতকে মানছি ভাই? নামাজ পড়ি সুন্নত তরিকায়, এটা ঠিক আছে, ঠিক না? কিন্তু আমাদের অর্থনীতি, সমাজনীতি কি সুন্নত তরিকায়? আমাদের রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সুন্নত তরিকায়? আমাদের বিচার আচার কি সুন্নত তরিকায়? কথা বলেন। সব ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করি না, বরং বিজাতিদের অনুসরণ করছি। কাদের অনুসরণ? আল্লাহর হাবিবের ভালোবাসার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ, আল্লাহর হাবিবের রেখে যাওয়া শরীয়তের চর্চা। সুন্নতের বাইরে কোনো কিছু করা যাবে না। যাবে? শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করতে বলেছেন তা করতে হবে, যা কিছু নিষেধ করেছেন তা ছাড়তে হবে। রাসূলুল্লাহ যেটাকে হুকুম করেছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন, রাসূলুল্লাহ যেটাকে নিষেধ করেছেন আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটাকে পছন্দ করেছেন আল্লাহ ওটা দ্বীনের কাজ বানাই দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা অপছন্দ করেছেন আল্লাহ ওইটা দিন থেকে বের করে দিয়েছেন। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে 16 কি 17 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহর মন চাইতো কাবাটা কিবলা হোক। সুবহানাল্লাহ বলবেন। আমি একটু দেখি কে কে ঘুমান, একটু হাত তুলে দেখান তো ভাই। একটু সজাগ হয়ে বসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হুকুম করছেন আল্লাহ এটা ফরজ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করছেন নিষেধ করছেন ওটা আল্লাহ কি করছেন? হারাম করছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন, রাসূলুল্লাহ অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। 16 কি 17 মাস, সহিহ বুখারীর রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহর মনের টান ছিল, জোরে বলতে হবে। আল্লাহর হাবিব মুখ ফুটে কিছু আল্লাহকে বলেন না, বারবার আকাশের দিকে তাকান। অর্থাৎ আমার মনের খবর তো আল্লাহ জানেন। আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ওয়ালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি এটা দেখি, অচিরেই আমি আপনার মন যেটাকে চায় সেটাকে কিবলা বানাই দিব। সুবহানাল্লাহ। অধিক সংখ্যক মুফাসসিরের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ পড়ছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ যুল কিবলাতাইনে। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকুতে গেলেন আল্লাহ হুকুম করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আপনার চেহারাটা কাবার দিকে ফেরান। নামাজ না ছেড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। সাহাবীগণ 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে ঘুরে গেছেন। একজন সাহাবী আল্লাহর হাবিবের সাথে আসর নামাজ পড়ে তিনি মদিনা মুনাওয়ারায় তার মহল্লাতে গেছেন, যে দেখেন লোকেরা নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে। সাহাবী বাহির থেকে একবার শুধু বললেন আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহর সাথে আমি নামাজ পড়েছি কাবার দিকে, কিবলা পরিবর্তন হয়ে গেছে। একজন সাহাবীর সাক্ষ্য গ্রহণ করে সমস্ত সাহাবী মসজিদের মধ্যে নামাজের মধ্যেই বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন ওইটা আল্লাহ দিন বানায় দিয়েছেন। আপনারা দেখেন হজের 3টা ফরজ, কয়টা? এর মধ্যে একটা হচ্ছে আরাফাতে থাকা, উকুফুল আরাফা, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা যার আছে, মানুষের উপর আবশ্যক হচ্ছে আল্লাহর ঘরের হজ। হজ কি? হজ হচ্ছে কসদুম মাকসুস ফি মাকানিম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস। নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত নিয়তে কাজগুলো করার নাম হচ্ছে হজ। এর জন্য বাইতুল্লাহ তওয়াফ করতে হয়। কথা বলেন। সাফা মারওয়ায় দৌড়াতে হয়, ঠিক না? আরাফাতে অবস্থান করতে হয়, মিনাতে অবস্থান করতে হয়, মুজদালিফা অবস্থান করতে হয়, শয়তানকে পাথর মারতে হয়। সব জায়গা নির্ধারিত। সব জায়গা কি নির্ধারিত? প্রিয় বন্ধুগণ, আল্লাহ বললেন মানব জাতির জন্য হজ হচ্ছে বাইতুল্লাহ।
আরাফাতে যাওয়ার কথা আল্লাহ বলছেন কোরআন কারিমে। কিন্তু বলুন তো ভাইরা, হজের 9 তারিখ কোন একজন হাজিও কাবা ঘরে থাকে? কোথায় থাকে? কেন? আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে, আর সেটাকে আল্লাহ তাআলা 3 ফরজের সবচেয়ে বড় ফরজ বানায় দিলেন। হুজুর যা পছন্দ করছেন ওইটা আল্লাহ দিন বানাই দিচ্ছেন। হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিচ্ছেন। হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিচ্ছেন। আল্লাহর হাবিব নিষেধ করছেন, হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হারাম করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিবের আনুগত্য, ওনার ইত্তেবা, ওনার অনুসরণের মাহাত্ম্য বুঝাতে একটি হাদিস বলছি আপনাদেরকে। সহিহ বুখারী কিতাবুত তাফসীর বাবু ফাজলি ফাতিহাতিল কিতাবে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী হযরতে সাঈদ ইবনে মুআল্লা থেকে, আবু সাঈদ মুআল্লা থেকে তিনি বলেন, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, তিনি বলেন কুনতু উসাল্লি ফাদআনি আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। ও মিয়া, কান পেতে শোনো বাঙালি। রাসূলুল্লাহর সাহাবী বলেন, আমি নামাজ পড়ছিলাম, নামাজটা ছিল ফরজ নামাজ। নামাজের মধ্যে থাকা অবস্থাতেই আল্লাহর হাবিব আমারে ডাক দিলেন। এই রকম মতনে হাদিসটি এসেছে বুখারীতে, ভিন্ন শব্দে হাদিসটা এসেছে সহিহ মুসলিমে। সেখানে এসেছে ফাদআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আল্লাহ রসুল আমাকে ডেকেছেন, আমি জবাব দিলাম না। একই মাফহুম, একই বিষয়, আলফাজ ভিন্ন। আলফাজ কি ভিন্ন। সাহাবীর নামাজটা ছিল ফরজ নামাজ। কি নামাজ? তো সাহাবী ইজতিহাদ করছেন যে নামাজটা যেহেতু ফরজ, তো নামাজটা শেষ করি রসুল্লাহর ডাকের জবাব দেই, তিনি আর নামাজ ছাড়লেন না। বলুন তো ভাই, সাহাবী কাজটা ঠিক করছিলেন না ভুল করছিলেন? ঠিক করছেন। দেখি সামনে যাই, তাই তো বুঝতে পারবো। আমার ভাইয়েরা, নামাজ শেষ করে আমি আল্লাহর হাবিবের কাছে দৌড়িয়ে আসলাম। এসে বললাম লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আপনার গোলাম হাজির। আল্লাহর হাবিব বললেন, আমি ডেকেছিলাম, জবাব কেন দাও নাই? সাহাবী বলেন, আমি বললাম ইন্নী কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, ফরজ নামাজ ছিল বলে আপনার ডাকের জবাব দেই নাই। আল্লাহর হাবিব সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন, আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইদা দাআকুম। আল্লাহ কি বলেন নাই কোরআন কারীমের মধ্যে, ও সাহাবীগণ, ঈমানদারগণ, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেন দেরি করো না, সঙ্গে সঙ্গে জবাব দাও। সাহাবী, তোমার নামাজটা ছিল ফরজ, আর আমি যখন ডাক দিয়েছি নামাজ ছেড়ে আমার ডাকের জবাব দেওয়া ছিল তার চেয়ে বড় ফরজ। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, বুখারী শরীফের একটা সরা আমি ছাত্র জীবনে পড়েছিলাম, এটা নাদের খুব কম পাওয়া যায়। তাইসিরুল বারি শারহু সহিহুল বুখারী, এখানে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে যদি ডাক দিতেন, ফরজ নামাজ ছেড়ে রাসূলুল্লাহর ডাকে জবাব দেওয়া সাহাবীর উপর ফরজ ছিল, এতে কোনো ইমামের ইখতিলাফ নাই। নামাজটা আদা করতে হবে কি হবে না এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু রাসূলুল্লাহর ডাকের জবাব সাহাবীদের উপর ফরজ ছিল, নামাজ ছেড়ে দেওয়া, এতে কোনো মতভেদ নাই। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইত্তেবায়ে রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ, ওনার শরীয়তকে মেনে নেওয়া, ওনার সুন্নতের অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? কথা বলে না। ঐচ্ছিক না আবশ্যিক।
আপনাকে কালেমা পড়লে রাসূলুল্লাহর শরীয়তকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, ওনার দিনকে গ্রহণ করতেই হবে, ওনার রেখে যাওয়া নীতি সুন্নাতের অনুসরণ করতেই হবে। অন্তত বিশ্বাস তো করতেই হবে, আমল যতটুকু করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন কারীমে স্পষ্ট ফতোয়া দিয়েছেন। ফতোয়া কার? জোরে বলতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই কোরআন সূরা আহজাবে যারা রাসূলুল্লাহর সুন্নতের বাইরে বিজাতিদের রাজনৈতিক মতাদর্শ চর্চা করেন, কান পেতে শুনে রাখুন, রাসূলুল্লাহর উম্মত হতে হলে শর্ত আছে। আপনি 2-4 রাকাত নামাজ পড়বেন, থোতায় খানিকটা দাড়ি, একটা জুব্বা লাগায়া খাঁটি উম্মত আর আশিক রাসূল হবেন, এত সহজ না। আপনাকে শর্ত পূরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুসলিম নর কিংবা নারী, কোন ইমানদার পুরুষ কিংবা মহিলার পক্ষে কোনো এখতিয়ার নাই, সুযোগ নাই। আল্লাহ তার রাসূল যখন কোনো সিদ্ধান্ত দেন, সেটা বাদ দিয়া নিজেদের পক্ষ থেকে মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার কোনো নর কিংবা নারী মুসলমানের নাই। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তকে অমান্য করবে, সে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দিন, ওনার রেখে যাওয়া শরীয়ত, ওনার রেখে যাওয়া সুমহান আদর্শ পুরাটা অস্বীকারের তো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে কোন ক্ষুদ্র বিষয়েও যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা যদি না মানা হয়, মুসলমান থাকার কোনো সুযোগ। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটিকে স্পষ্ট করে দিয়েছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাফসীর দুররুল মানসুর ২য় খণ্ডের ২৬২ পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করেছেন। আমি বলবো, আপনারা সব মজবুত আছেন, সজাগ আছেন, ঘুমটুম নাই তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসার সুযোগ পাচ্ছে না। আমি বলবো, তারপরও দক্ষিণ দিকে যত যাওয়া যায় যেতে থাকেন, ওই সড়কের দক্ষিণ দিকে যান, বসে শুনবেন, বেশি বরকত ফয়েজ পাবেন ইনশাআল্লাহ। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। ইখতাসামা রাজুলানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাযা বাইনাহুমা فقال الذي قضى عليه رُدَّنَا إلى عمر بن الخطاب। দুইজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য গেছেন। ও ভাই, শুনতেছো? হাদিসে শরাতে এসেছে, একজন ছিল মুসলিম পরিচয়ধারী, আর কোন কোন ব্যাখ্যাকার লিখেছেন আরেকজন ছিল ইহুদি। কি ছিল? কিংবা মুনাফিক। কিংবা একজন ছিল মুনাফিক মুসলিম, তার ঈমান পরিপূর্ণ ছিল না, আরেকজন ছিল বেদিন। কিছু কিছু ব্যাখ্যাকার এরকম ব্যাখ্যাই করেছেন। মতেনের মধ্যে কথাটা আসে নাই, শরাতে এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন। এখন যিনি রায় পেলেন তিনি তো খুশি, কিন্তু মুসলিম নামধারী লোকটা রায় পায় নাই। বুঝেন না? সে বলল, রুদ্দানা ইলা ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচারটার দায়িত্ব আমাদেরকে করার জন্য আমাদেরকে ফিরিয়ে দিন হযরত ওমরের কাছে। ওই মুসলিম নামধারী ভাবছে হযরত ওমর জালালি তবিয়তের মানুষ, তিনি তো আর কিছু শুনবেন না, যে লোকটা বেদিন তার তো গর্দান কেটে দিবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, নাম ইনতালিকা ইলা উমর, যাও ওমরের কাছে যাও, আমার বিচারে সন্তুষ্ট হও নাই, ওমর বিচার করে দিবে। হাদিস সাক্ষ্য দেয়, ফালাম্মা আতায়া উমর قال الرجل يا ابن الخطاب قضى لي رسول الله صلى الله عليه وسلم على هذا فقال ردنا الى عمر فردنا اليك। যে রায় পাইছে সে হযরত ওমরকে বলতেছে, ওমর খবর আছে আপনার, বিচার তো আল্লাহ রসুল করে দিচ্ছেন। এই লোকটা রায় রসুল্লাহর রায়তে সন্তুষ্ট হয় নাই, সে রসুল্লাহর কাছে বলেছে ওমরের কাছে ফিরায় দেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ফিরায় দিয়েছেন। কথা খেয়াল করেন মুসলমান, এটাকেই বলা হয় আইনের শাসন। কি বলা হয়? এই যে রাষ্ট্র রাষ্ট্র বলেন, রাষ্ট্র কি সন্দেশ? কথা বলেন। রসগোল্লা? কথা বলেন। এটা কি রকম ঠ্যাং আছে কয়টা রাষ্ট্রের? আছে না? তো রাষ্ট্র কি? রাষ্ট্রের কিছু উপাদান থাকে, 4টা উপাদানে একটা রাষ্ট্র হয়। তার প্রথমটা হচ্ছে টেরিটরি, ভূখণ্ড। 2 নম্বর হচ্ছে পপুলেশন, জনসংখ্যা। 3 নম্বর হচ্ছে সভরেন্টি, সার্বভৌমত্ব থাকবে, ঠিক না? তারপরে আরেকটা বিষয় অন্তর্ভুক্ত করা হয়, সভরেন্টি অফ ল, এটাও থাকতে হবে। এরকম কিছু উপাদানেই রাষ্ট্র। কথা বুঝতে পারছেন? সার্বভৌমত্ব, ভূখণ্ড, আর কি থাকবে? সরকার। চতুর্থটা হচ্ছে সরকার, গভর্নমেন্ট। কি থাকবে? এটা হচ্ছে রাষ্ট্র। এটা দেখা যায় না, এটা ঠ্যাং নাই, চোখ নাই, কান নাই, কিন্তু আমরা একেবারে ভালোবাসায় গদগদ করি, মাতৃভূমির ভালোবাসা, জীবন দিব উৎসর্গ করে। এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এই একটি বায়ুবীয় বিষয়কে আমরা জীবন দিয়ে দিচ্ছি। কথা বলেন। ইসলামের জন্য জীবন দেয় না, বলে রাষ্ট্রের জন্য জীবন দিব। আমরা যদি রাষ্ট্রের জন্য জীবন দেই, সেখানেও আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ তার হাবিবের দ্বীনের স্বার্থ। আমাদের উদ্দেশ্য ভিন্ন, নিয়ত ঠিক না? এই যে রাষ্ট্র, রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে টু এস্টাবলিশ সভরেন্টি অফ ল, এটা প্রথম কাজ, আইনের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করা। বুঝলেন? দ্বিতীয় কাজ হচ্ছে ইকুয়ালিটি ফর অল, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। 3 নাম্বার হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, একটা সাংবিধানিক সরকার থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে টু প্রমোট গুড লাইফ, প্রতিটি নাগরিকের সুন্দর এবং উন্নত জীবন যাপনের ব্যবস্থা করে দিতে হবে রাষ্ট্রের কাজেগুলো। আমরা বাঙ্গাল বার অজানে কাঙ্গাল। আমরা ওই যে আমাদের স্বাধীনতা সূর্য সিরাজউদ্দৌলার যুগে গেছে, এরপরে 4 সুবিধা পাবো এরকম রাষ্ট্র আমরা 250 বছরেও পাই নাই। পেয়েছি ইংরেজরা প্রায় 200 বছর, তারপরে পাকিস্তানিরা 24 বছর, এরপরে আমরা স্বাধীন করলাম 53 বছর। আমরা কি রাষ্ট্রের সুবিধাগুলো পেয়েছি? আইনের শাসন আছে? কথা বলে না, নাই। সবার সমান অধিকার আছে? নাই, নাই এগুলো আমাদের। এই জন্য আমি বলেছি বাঙ্গাল বার ওয়াজানে কাঙ্গাল। আমাদের এই কপালটা নষ্ট হয়ে গেছে। আমাদের কপালটা সোনার কপাল বানাতে হলে এই কোরআনের পথে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, যে সুন্নাহ রেখে গিয়েছেন, তার অনুসরণে ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্রের কাঠামো গঠন করতে পারলেই আইনের শাসন থাকবে, ঠিক কিনা? তবে আমরা যে আইন চাই শরিয়া আইন, সেটা আর সভরেন্টি অফ ল, আইনের সার্বভৌমত্বটা একটু পার্থক্য আছে, ওইটা ভিন্ন বিষয়, আজকে আর যাচ্ছি না। কথা বুঝতেছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিচারটা ওমরকে করতে দেন, আল্লাহর হাবিব পাঠিয়ে দিলেন। হযরত ওমর বিচার করতে যাবেন, তো যিনি রায় পাইছেন তিনি বললেন বিচারটা একবার রাসূলুল্লাহ করে দিয়েছেন,
তো সে রসুল্লাহর বিচারে খুশি হয় নাই, বলছে ওমরের কাছে পাঠান, রসুল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। কথা বুঝতেছেন ভাই? হযরত ওমর ওই মুসলিমটাকে জিজ্ঞেস করলো, আকাযালিক, ঘটনা কি তাই? বলে জি। হযরত ওমর বললেন, মাকানাকুমা হাত্তা আখরুজা ইলাইকুমা ফাআকযিয়া বাইনাকুমা। দুজন যেখানে দাঁড়ায় আছো নড়বা না, একটা বিচার বাকি আছে, আমি করে দিচ্ছি, দাঁড়াও। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা উমারু মুস্তামিলান আলা সাইফি, শোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি না ওমর বেরিয়ে এসে বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যে সন্তুষ্ট চিত্তে মানতে পারে না, অন্যের সিদ্ধান্তের মুখাপেক্ষী হয়, আল্লাহর আকাশের নিচে বেঁচে থাকার অধিকার তার না। এই কথা বললেন, আর সেই নামধারী মুনাফিকের গর্দান কেটে দিলেন। পাশের যে ও এক দৌড় দিছে, সোজা মসজিদ নববীতে এসে থরথর করে কাঁপতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিচার তো হয়ে গেছে। বলে কি? বলে আপনার রায় যে মানে নাই, তার গর্দান কেটে দিয়েছে হযরত ওমর। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব বললেন, মা কুনতু আযুন্নু আন্না ওমর ইয়াজতারিউ আলা কতলে মুমিন। আমি ধারণা করতে পারি নাই কোন মুমিনকে ওমর হত্যা করতে পারে। কথাটা শুনে ওমর ইবনুল খাত্তাবের চেহারাটা মলিন হয়ে গেছে। আসলেই কি আমি কোনো মুসলমানকে মেরে ফেললাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এত আস্তে, বাহিরে যারা সবাই একসাথে আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, আমি আল্লাহ কসম করে বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আই ফীমা ইখতালাতা বাইনাহুম। আপনার উম্মত, খুসুসি ভাবে আপনার সাহাবীগণ, তাদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের নিরসনে আপনি যে সিদ্ধান্ত দেন, তা যদি বিনা প্রশ্নে সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, যতক্ষণ মেনে না নিবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হতে পারবে না। প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে আমার প্রশ্ন, আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, পোশাক আশাক, কয়েকটা বিষয়ের ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করি, রাসূলুল্লাহ সিদ্ধান্ত মেনেছি, কিন্তু আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, আর্থিক জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, সাংস্কৃতিক জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের কাঠামো, এসব উমুরুদ দুনিয়া, উমুরুল মুহিম্মাত তাতাআল্লাকু বিদ-দুনিয়া, দুনিয়ায় বড় বড় কাজগুলোর ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সিদ্ধান্তগুলোকে মানতে পারি নাই। কিভাবে দাবি করব আমরা যে আল্লাহর হাবিবকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি? প্রমাণ তো দিতে পারলাম না। প্রমাণ দিতে হবে না? কথা বলে না। অতএব যদি খাঁটি সুন্নি আশেকে রসুল প্রকৃত মুসলমান হতে চান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে সাহাবা একরাম যেরকম ভালোবাসতেন, আমাদেরকে ওই রকম ভালোবাসতে হবে। আর এর প্রমাণ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের শরীয়তের অনুসরণ করতে হবে, ওনার আদর্শের অনুসরণ করতে হবে, ওনার সুন্নতের অনুসরণ করতে হবে।
এবার আসেন কিছু কঠিন কথা বলবো, সহ্য করতে পারবেন? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ, বাংলাদেশে যে বলছিলাম কিছু ইসলামপন্থী আর কিছু মৌলবী এখন পশ্চিমাদের ট্রেনে উঠছে, পশ্চিমাদের ওনারা এখন ভাবসাব বদলায় ফেলছে, বলতেছে আমরা ওয়েলফেয়ার স্টেট চাই, আমরা বহু সংস্কৃতির বাংলাদেশ চাই। আর একদল আছে নাস্তিক খোলামেলা বলে আমরা বহুত্ববাদ চাই, মানে মতবাদের কোনো, সব মতবাদকে কি করতে হবে, এর মানে হচ্ছে কত মতবাদী তো বাংলাদেশে আছে, যেমন হিজরা, তাদেরকে আপনি হিজরা বলতে পারবেন না, হিজরা এনে হিজরা বলতে পারবো না, এটা একটা কথা হইল। ট্রান্সজেন্ডার, পুরুষ একটা, সে মনে মনে চিন্তা করলো আমি পুরুষ না আমি মেয়ে, বাস রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, সে যেহেতু মনে করতেছে সে মেয়ে আসলে পুরুষ, তো সে কি হবে, তাকে রাষ্ট্র কি বলবে? সমস্যা হবে না? হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হল আলাদা, ছাত্রীদের হল। এখন যে ট্রান্সজেন্ডার, অর্থাৎ আল্লাহ বানাইছেন পুরুষ কিন্তু ও লিখছে কি নারী, রাষ্ট্র যদি তারে নারী স্বীকৃতি দেয় তো তার জায়গা হল প্রশাসনকে কোথায় দিতে হবে? মহিলা ক্যাম্পাসে, মহিলাদের হলে, কিন্তু আসলে সে কি? অবস্থাটা কি হবে? আবার আরেকটা হচ্ছে সৃষ্টিগতভাবে মহিলা, কিন্তু সে বলতেছে আরেকটা পুরুষ, বুঝলেন? মহিলা সৃষ্টিগতভাবে বলতেছে আমি তো পুরুষ, আমি কি আসলে কি? এখন বহুত্ববাদ হচ্ছে রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, সে যেহেতু বলতেছে মহিলা, পুরুষ হলেও তাকে কি বলতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে কোন হলে দেওয়া হবে? পুরুষ হলে, কিন্তু সে কি? এতগুলো পুরুষের মাঝে এই যে মহিলা ঢুকলো পুরুষ পরিচয় দিয়া, তার অবস্থা কি হবে? আমরা বহুত্ববাদকে বিশ্বাস করি না। যার যার ধর্ম তার কাছে, যার যার সংস্কৃতি তার কাছে, কিন্তু যেহেতু বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, ইসলাম ও শরীয়তের বিরোধী, কোরআন সুন্নাহর আইন বিরোধী কোন একটি কাজকে বহুত্ববাদ বা সংস্কৃতির নামে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাহলে আমরা কি বহুত্ববাদ, বহু সংস্কৃতি এগুলো মানতে পারি? তো এই যে বললাম আমার দেশে অনেক লেবাসধারী মৌলবী সাহেব এখন পশ্চিমাদের রেলে উঠছে। এদের ডেস্টিনেশন কি? কথা বলে না। জাহান্নাম। কথা বলে না। জাহান্নাম, কোনো সন্দেহ নাই। অতএব জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করতে হবে, ওনার পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ করতে হবে, ওনার সুন্নাহের অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুটো হাদিস শোনাচ্ছি। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ মুসনাদের মধ্যে হাদিস এনেছেন, হাদিস নাম্বার 15,864, বিশাল হাদিসের কিতাব, পিছনে আমার লাইব্রেরিতে আছে, বুঝলেন? মুসনাদ আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সংকলন, হাদিস নাম্বার 15,864। এখানে আব্দুল্লাহ ইবনে সাবিত বলেন, জাআ উমর ইবনুল খাত্তাব ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله صلى الله عليه وسلم إني مررت بأخ لي من بني قريظة فكتب لي جوامع من التوراة ألا أعرضها عليك يا رسول الله صلى الله عليه وسلم। সাধারণ সাহাবী না, হযরত ওমর একদিন কিছু পৃষ্ঠা পাতা নিয়ে রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এক প্রতিবেশী ভাই বনু কুরাইজার, সে তাওরাত কিতাব থেকে মূল মূল বক্তব্য কিছু লিখে আমাকে দিছে, আমি কিতাব আপনাকে দেখাবো। কথা শুনতেছেন? তাওরাত কিতাব নাজিল হয়েছিল কার উপর?
মুসা নবীর উপর, ঠিক না? তো সে তাওরাতের কিছু অংশ পৃষ্ঠায় লেখা তিনি এনে বলতেছেন, আমি কি তা আপনাকে দেখাবো? আব্দুল্লাহ ইবনে সাবেত বলেন, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال عبد الله فقلت له الا ترى ما بوجه رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে সাবেত বলেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারকের রং বদল হয়ে গেল। তার মানে রাসূলুল্লাহ এত বেশি রাগ হলেন, চেহারায় রাগটা ফুটে উঠল। মনে রাখবেন, রাসূলুল্লাহ যখন রাগ করতেন তখনও চেহারা থেকে নূর বের হতো, যখন খুশি হতেন তখনও নূর বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে সাবেত বলেন, আমি হযরত ওমরকে বললাম, ভাই আপনি কি আল্লাহ রসুলের চেহারা মোবারকটা দেখতেছেন না? আপনার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু নারাজ হয়েছেন? কথা বলেন। হযরত ওমরের হাতে ছিল কি? তাওরাতের কিছু অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর সুযোগ পান নাই, শুধু অনুমতি চাইছেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু রাগান্বিত হলেন। হযরত ওমর বুঝতে পারলেন কথাটি আল্লাহর হাবিব অপছন্দ করেছেন। সাথে সাথে হযরত ওমর হাঁটু গেড়ে বসে গেলেন, অন্য রিওয়ায়াতে পাওয়া যায়, আর বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মোবারক থেকে রাগের যে চিহ্ন ছিল সেটা চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাগ করেছিলেন, ওনার চেহারা মোবারকে যেটা ফুটে উঠেছিল সেটা চলে গেল। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন। তারপর হযরত ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আসবাহা ফীকুম মূসা। কান পেতে শোনো মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেছেন, আল্লাহর কসম, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাউ আসবাহা ফীকুম মূসা, বনি ইসরায়েলের উলুল আজম পয়গম্বর নবী মুসা যদি এখন তোমাদের মধ্যে জীবিত থাকতো, সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। সুবহানাল্লাহ। সুম্মা তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। আর তোমরা যদি আমার অনুসরণ না করে মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। কথা বুঝতেছেন? অন্য রাওয়ায়াতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, ফাইন্নাহু লাউ কানা মূসা হাইয়ান বাইনা আযহুরিকুম মা হাল্লা লাহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। ওমর, স্বয়ং মূসাও যদি জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও মুক্তির কোনো পথ থাকতো না। এই হাদিসটিও ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে রওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 14631। এখন মুসলমান খুব খেয়াল করে শোনেন, যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ বাদ দিয়া মুসা নবী, ঈসা নবী, পূর্বের নবীদের অনুসরণ করারও সুযোগ না থাকে, তাহলে আপনারা যারা সুন্নতকে বাদ দিয়া, দিন ইসলামকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের আদর্শ আর সভ্যতা মানতেছেন, আপনারা কেমন করে মুসলমান থাকবেন? আগে তো মুসলমান হতে হবে, তারপর সুন্নি হতে হবে, আশেকে রসুল হওয়া যাবে। মুসলমানই যদি না হন, তাহলে আশেক হবার সুযোগ নাই, সুন্নি হবার সুযোগ নাই। আমার কথাগুলো বুঝলেন তো? আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সময় কত দেখো? তাহলে আমি কথা শুনতেছেন ভাই? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ আমরা করব না ইনশাআল্লাহ? সুন্নতের ক্ষেত্রে একটা সংজ্ঞা আমি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অধিকাংশ মুসলমান সুন্নত বুঝি না। সুন্নত বলতে কি বুঝি? লাউ খাওয়া সুন্নত, মিষ্টি হালুয়া খাওয়া,
তারপর দুপুরে খাবার পর একটু, রাতে খাবার পর একটু দস্তরখান। এই তো সুন্নত বুঝি? সুন্নত বুঝি না। সুন্নাত হচ্ছে আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্ষেত্রে যেটা নীতি বানায় দিয়েছেন ওইটাই সুন্নত। কথা বলেন। রাসূলুল্লাহ সুন্নতকে বাদ দিলে মুসলমান হবার কোনো সুযোগ নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এশার নামাজ কয় রাকাত পড়ছেন? 4 রাকাত না ভাই? ফরজ কয় রাকাত? এই যে এশার নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআন শরীফের কোথাও আছে? এশার নামাজের কথা আছে, 4 রাকাতের কথা আছে কোথাও? তো এটা কি দিয়ে প্রমাণিত হলো? সুন্নাহ। কি দিয়ে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন এশার ফরজ কয় রাকাত। মুসাফির হলে যোহর ফরজ, আসর ফরজ, মাগরিব ফরজ, ফজর ফরজ, এটা সুন্নাত। আপনি বলবেন ফরজ নামাজ আবার সুন্নত হয় কেমনে? এশা যে 4 রাকাত ফরজ, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ফরজ। বুঝতে পারলাম? এশার নামাজের পর কয় রাকাত সুন্নাত? এই 2 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবেও সুন্নত। এই 2 রাকাতের পর আবার নাম কি ওই নামাজের? বেতের না, উইত্র। এটা আলেমরাও ভুল উচ্চারণ করে, মুসল্লিরা ভুল শিখে। বেতের, বেতের, বেতের কি? উইত্র। বুঝলেন? এক ছাত্র এসে আমাকে বলতেছে, আমি বলি কিসে বড়? বলে শরহে বেকায়া। আমি বলছি এই নামে কোনো কিতাব নাই, শারহুল ওয়াকায়া, মানে এটারে বলে শরহে বেকায়া। আরবিরা যদি শুনে বলবে এই কিতাব তো দুনিয়াতে নাই, এই বেকা কিতাব কোত্থেকে আসলো বাংলাদেশে? এটা হচ্ছে শারহুল ওয়াকায়া, আমরা বলি বেকায়া। নামাজের নাম উইত্র, আমরা বলি বেতের। এশার 2 রাকাত সুন্নতের পরে ওয়েতের কয় রাকাত? এই যে ওয়েতের 3 রাকাত, এটা নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ওয়াজিব। সুবহানাল্লাহ। তা আমি কি বুঝাইতে পারতেছি? সুন্নতটা বুঝতেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেই ক্ষেত্রে যেটা নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে সেটাকে নীতি হিসেবে গ্রহণ করাই সুন্নতের অনুসরণ। বলেন সুবহানাল্লাহ। অতএব শুধু ফাজাইল হিসেবে সুন্নতের আমল করলে হবে না। আমাদের দেশে আপনার মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, এইসব ক্ষেত্রে পীর সাহেবরা খুব জোর দেয় সুন্নত তরিকায় চলবেন। জুব্বাটা কিরকম দেখতে হবে, সুন্নত তরিকায় আছে কিনা, টুপিটা সুন্নত তরিকায় আছে, এটা ভালো কথা। সুন্নত তরিকায় কাপড়, পোশাক আশাক পরা অনেক ফজিলত। কিন্তু যারে আপনি জুব্বা পরার সুন্নত শিখাচ্ছেন, সে রাসূলুল্লাহ শরীয়তের অনেক কিছুই মানে না, তো তার জুব্বা পরার কি লাভ? তার জুব্বা এটা কি সুন্নতি জুব্বা হবে, না এটা পাদ্রীদের জুব্বার মতো হবে? সুন্নত তো বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নীতি হিসেবে নির্ধারণ করেছেন, জীবনের সকল ক্ষেত্রে তার অনুসরণ করতে হবে, নতুবা মুসলমান হবার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবের সুন্নতের বাইরে, তরিকার বাইরে, শরীয়তের বাইরে মুক্তির পথ নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ নাই। এই কোরআনে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাফসীর কুরতুবীতে এসেছে, অন্যান্য তাফসীরে এসেছে। ইহুদিরা বলতো, বুঝলেন, ইহুদিদের মধ্যে একটা আলেম ছিল কাব ইবনুল আশরাফ। কি নাম? এই শয়তানটা ইহুদিদেরকে প্ররোচনা দিত যে আমরা তো ওজাইরকে আল্লাহর বেটা কেন বলি? আল্লাহকে পাওয়ার জন্যই তো। খ্রিস্টানদেরকে উস্কানি দিত, তোমরা যে ঈসারে আল্লাহর বেটা বলো, নাউজুবিল্লাহ। ওজাইর আল্লাহর বেটা ছিল না, আল্লাহর দাস ছিল। ঈসা আল্লাহর বেটা ছিল না, আল্লাহর নগণ্য দাস ছিল। তার মা মরিয়ম আল্লাহ তাআলার নগণ্য দাসী ছিল। তো বলতে আমরা তো এই ধর্মগুলো পালন করি আল্লাহকে পাওয়ার জন্যই। আমার বড় কষ্ট লাগে, কাব ইবনুল আশরাফ অভিশপ্ত ইহুদি মৌলবী আলেম,
ধ্বংস হয়ে গেছে ১৫০০ বছর আগে। কিন্তু কাব ইবনুল আশরাফের কথাগুলো বলার মতো তথাকথিত কিছু ভণ্ড পীর সুফিবাদী বাংলাদেশে আছে। তারা মানুষ কি শিখায়? যে যার ধর্ম পালন করুক, সমস্যা নাই, সুফিবাদ চর্চার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। এই কথাটা কুফর কিনা? শক্তি দিয়া বলতে হবে কুফর কিনা? আল্লাহর হাবিবের তরিকার বাইরে আল্লাহকে পাওয়া যাবে, এই সিদ্ধান্ত কার? যদি কেউ বলে যে যার ধর্ম পালন করুক, সবাই তো আল্লাহকেই চায়, এই কথাগুলো প্রচার করে গেছে লালন। কে? লালন। ঐতিহাসিকরা এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না লালন কি হিন্দু ছিল না মুসলমান ছিল। এটা একটা বিতর্কিত বিষয়। মানে সে ছিল একটা সন্ন্যাসী, একটা ধর্ম, সে লালন একটা ধর্ম বের করে গেছে, মানে যত আকাম কুকাম ওর ধর্মে, লালনের ধর্মে, এগুলো বৈধ কাজ, বুঝলেন? নাউজুবিল্লাহ বলেন। তো সে ওগুলো প্রচার করে গেছে যে যে ধর্ম পালন করুক সে তো আল্লাহকেই চায়। না, আল্লাহকে পাইতে হলে তরিকা ধারণ করতে হবে। কি লাগবে? ইহুদিদের কথার জবাবে, খ্রিস্টানদের কথার জবাবে, আর মক্কা মুকাররমার মুশরিক যারা ছিল, মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবুল বুখতারি, সব ছিল মুশরিক। কি ছিল? ওরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু দেবদেবীরে কি করত? খোদা মানত। খোদা মানত, দেবদেবীরে কি মানত? খোদা মানত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞেস করেন আকাশ জমিন কে তৈরি করেছে, মুশরিকরা এক কথায় বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আবার বলেন, তাহলে প্রশ্ন করেন আপনি মুশরিকদেরকে, তাহলে আল্লাহকে বাদ দিয়া এই হাতে বানানো লাত, মানাত, উজ্জা, ৩৬০টা খোদা নামের বেহুদার ইবাদত কেন করো? ওরা জবাব দিয়েছে, এগুলোরে আসল খোদা মানি না, মানি তো আল্লাহকে। ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি যেন এদের ইবাদতের মাধ্যমে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, যেন আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি। এই সব ছিল কি তরিকা? ভুল তরিকা। কি ছিল? ইহুদিদের তরিকা ভুল, খ্রিস্টানদের তরিকা ভুল, মুশরিকদের তরিকা ভুল। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ একটা তরিকা বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তার মানে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ধর্মচর্চা, কর্মচর্চা, মতবাদ, দর্শন, সুফিবাদ এগুলো মানার মাধ্যমে নাজাতের কোনো ব্যবস্থা নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। যাবে? এরপর আল্লাহ বলেছেন, যদি আপনার অনুসরণ করে আপনি এটাও বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমি দীর্ঘ সময় আপনাদেরকে যে সবক দিলাম তা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সারা দেশ থেকে লোক আসে বার্ষিক মাহফিলে, মৌলিক বিষয়ে তালিম দিয়ে থাকি, বুঝলেন? কিন্তু অন্য পিসাবদের দরবারে দেখবেন 2 ঘন্টা শুধু জিকিরের তালিম চলে, কিন্তু মুরিদদের আকীদা ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা এগুলো দেখা হয় না। এটাই হচ্ছে অন্যান্য পিসাবদের আস্তানা থেকে আব্বাসী মঞ্জিল জোনপুর দরবার শরীফের আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। অনেক দেশবরেণ্য আলেম আছেন, তারা ধারাবাহিকভাবে বসবেন, শেষ সাথে আমরা মুনাজাতের মাধ্যমে বিদায় নিব। আপনারা উঠাউঠি করবেন না, কষ্ট লাগলে একটু দাঁড়াবেন, আবার বসে যাবেন। অনেক ভালো ভালো আলোচক আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছে। আমি এবার মাদ্রাসার কালেকশন প্রতি বছর হয় না, আমি এবার নিষেধ করে দিয়েছি, দরকার নাই, কারণ এতে আপনারা ওয়াজ শুনতে একটু কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, মাদ্রাসা কখনো ঠেকবে না, ইনশাল্লাহ এটা চলবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। যারা ব্যক্তিগতভাবে দিতে চান দরবার শরীফে এসে নাম লিখাতে পারবেন, দেবার সুযোগ আছে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপাতত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।